যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে দক্ষিণ ও পূর্ব লেবাননে একের পর এক হামলা চালিয়েছে তেল আবিব। এসব হামলার মূল লক্ষ্য ছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করা। তবে বসে নেই হিজবুল্লাহ, তারাও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। ফলে দক্ষিণ লেবানন এবং বৈরুতের দক্ষিণ শহরতলিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল। গত সপ্তাহে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত আরও তীব্র আকার ধারণ করে। এরপর থেকেই পূর্ব লেবাননে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে হামলা করে যাচ্ছে। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত রাখে তবে ইসরায়েল লেবাননের ভূখণ্ড দখল করে নেবে। ইসরায়েলের এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, তিনি লেবাননের সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে ইসরায়েলের সঙ্গে জুড়ে নেবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ নিয়ে এখনও লড়াই চলছে। সীমান্তের কাছে এবং লেবাননের ভেতরে ইসরায়েলি সেনাবাহিনী তাদের উপস্থিতি বাড়াচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হচ্ছে যে ইসরায়েল দক্ষিণ লেবাননে নিজেদের উপস্থিতি আরও বিস্তৃতি করতে চায় এবং সীমান্তবর্তী বাফার জোন বড় করতে চায়। তবে হিজবুল্লাহর দাবি, তারা বিভিন্ন দিক থেকে ইসরায়েলি অগ্রযাত্রা প্রতিহত করছে এবং এই প্রতিশোধ শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে লেবাননের দক্ষিণ ও মধ্যাঞ্চল সহ বৈরুতের প্রাণকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলা ও উচ্ছেদ অভিযানকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে নতুন এক আশঙ্কার সৃষ্টি হয়েছে। বিশ্লেষণে জানানো হয়েছে, ইসরায়েল কেবল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা নয়, বরং লেবাননের জনসংখ্যাগত মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।